বার্তা 24 নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে চাকদার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বঙ্কিম ঘোষ আজ চাকদা সরকার সমিতির মন্দিরে পুজো দিয়ে 7 নম্বর ওয়ার্ড ও 4 নম্বর ওয়ার্ডের জনসংযোগে বেরিয়েছে। আমরা রয়েছি সেই জনসংযোগ যে মিছিল, সেই মিছিলের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মনোনীত প্রার্থী বঙ্কিম ঘোষ মহাশয় জনসংযোগে বেরোবে। এখান থেকে জনসংযোগ 7 নম্বর ওয়ার্ড ঘুরে পদ্মপুকুর হয়ে থানার মোড় হয়ে যাবে 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ড জনসংযোগ ছেড়ে কি বার্তা দেন চাকদার মানুষের উদ্দেশ্যে দেখুন নদিয়া বার্তা 24 নিউজ। হাউসের সেই আটটা চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। সার্বিক উন্নয়নের স্বার্থে বঙ্কিম ঘোষকে পদ্মফুল চিহ্নে, চাকদার সার্বিক উন্নয়নের স্বার্থে বঙ্কিম ঘোষকে পদ্মফুল চিহ্নে। আর কয়েকদিন বাকি বিধানসভা নির্বাচন। আপনারা চাকদার টাউনে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে বেরিয়েছেন। আপনারা এখন যেখানে প্রচারে বেরিয়েছেন এটা 4 নম্বর ওয়ার্ড। এই 4 নম্বর ওয়ার্ডে চাকদা স্টেট জেনারেল হসপিটাল, মানুষের হসপিটালে যে রাতে কোনো ওষুধ পাওয়া যায় না, কি বলবেন? শুধু চাকদা হাসপাতাল বলে না, চাকদার যা পরিস্থিতি, চাকদা কলেজ বলুন, চাকদা পশু হাসপাতাল, সমস্ত জায়গায় এরা কোনো দিকটাই নজর দেয় না। এরা শুধুমাত্র কোথার থেকে টাকা আসবে, 2 নম্বরই কামাবে, এই ওদের চিন্তা ভাবনা। সার্বিক উন্নয়নের যে ভাবনা, সেই ভাবনা এদের নেই। এই যে মানুষের কাছে আপনারা কি বার্তা দেন? চাকদা বিজেপি যদি ক্ষমতায় আসে, চাকদা হসপিটাল কি উন্নতি হবে বা চাকদা হসপিটালে সারা রাত ওষুধ পাওয়া যাবে, মানুষ ভোগান্তিতে ভুগবে না? দেখুন, আপনিও জানেন যে এখনও যদি ভালো ট্রিটমেন্ট নিতে হয় আমাদের চেন্নাই ব্যাঙ্গালোর ছুটতে হয়, দিল্লি এইমসে ছুটতে হয়। তাই আগামী দিনে এই এইমস সহ সমস্ত স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধন করার জন্য যা যা পরিকল্পনা, সমস্ত কিছু মোদিজির মাথায় আছেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি সমস্ত পরিকল্পনা করে রেখেছেন। আর আমাদের এখানে স্পিড ব্রেকার দিদি কোনো কিছুই হতে দিচ্ছে না। সার্বিক উন্নয়নের জন্য, স্বাস্থ্যের উন্নয়নের জন্য যে স্বাস্থ্য যে কার্ড মোদিজি এখানে করেছিল, সেগুলো এখানে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে সাধারণ মানুষের স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত দিক থেকে, শিক্ষা বলুন, শিল্প বলুন, সমস্ত দিক থেকে আজকে টাটাকে তাড়িয়ে দিয়েছে। কোন শিল্প আসবে পশ্চিমবঙ্গে বলুন তো? আমরা টাটাকে নিয়ে আসবো পশ্চিমবাংলার মাটিতে। ওই টাটাকে দেখে অন্যান্য যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারা পশ্চিমবাংলায় আসবে, তারা ইনভেস্ট করবে, এখানে কর্মসংস্থান গড়ে উঠবে, বেকার থাকবে না। আপনার নাম? কল্যাণীর কারখানাগুলো যদি খুলে দেয়, আমার নদিয়া জেলায় কেউ বেকার থাকে না, সমস্ত কারখানাগুলো বন্ধ। আমি শ্যামল সরকার, ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা কমিটির সদস্য।